হলো ইসরায়েল আমাদের কিন্তু আজ না হোক কাল অ্যাটাক করবেই, যেহেতু তারা অভিযোগ করে বসেছে এখানে হামাস ঘামাস আছে, করবেই এই ফিলিস্তিনি জঙ্গিদের। কারণ জিয়াউর রহমানের আমলে প্রথম ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ করতে যায় বাংলাদেশি মুসলমান, এবং এগুলো বাংলাদেশে ওয়াজে তারা বলতো। আফগানিস্তানে গিয়েছিল তো অ্যাভেলেবল বলে, আফগানিস্তানে যুদ্ধ করে এসেছিল তো আপনারা নিজেরা অনেক দেখেছেন। কত মৌলবীরা প্রকাশ ওয়াজের মধ্যে বলেছে আফগানিস্তানে গিয়ে এতগুলো সোভিয়েত সৈন্য মারলো, এতগুলো রাশিয়ান সৈন্য, এগুলো বলতো না, এখনো বলে। তেমনি এক সময় জিয়াউর রহমানের আমলে গিয়েছিল এরা, আবার সেই বিএনপির আমল, এবং তখনই অভিযোগ যে ফিলিস্তিনের এরা হামাস জঙ্গির সাথে বাংলাদেশের জঙ্গিদের যোগাযোগ আছে এবং তারা বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে। এটা সবাই জানে, কিন্তু স্বীকার করে না। এই বাংলাদেশে কিন্তু মিছিল করেছিল যে আমরা হব তালেবান, মানে বাংলাদেশের মুসলমানরা হবে তালেবান, বাংলা হবে আফগান। মিছিল করেন নাই? আমার বয়সে অনেকেই মিছিল করেছে, আমার বয়সী যারা, মনে আছে লাখ লাখ কোটি কোটি মানুষ মিছিল করতো, বাংলার মুসলমান হবে তালেবান, বাংলা হবে আফগান। মিছিল করেন নাই? আওয়ামী লীগ মিছিল করেছে, বিএনপি মিছিল করেছে, জাতীয় পার্টি মিছিল করেছে, আমি নিজের চোখে দেখেছি, লাখ লাখ লোক মিছিল করেছে। এগুলো মনে নাই? এই বাংলায় মিছিল হয়েছে। আর হামাস সম্পর্কে বাংলাদেশে প্রত্যেকটা মুসলমান ইসরায়েল বিরোধী, প্রত্যেকটা মুসলমান ইহুদি বিদ্বেষী। এর জন্মগতভাবেই ধর্মীয় কারণে প্রত্যেকটা মুসলমান ইহুদি বিদ্বেষী হইতেই হবে, এটা ইমানের অঙ্গ। তারা বিশ্বাস করে যে একদিন সারা পৃথিবী থেকে ইহুদিদের তারা ধ্বংস করে দেবে, সব ইহুদিদের মেরে ফেলবে। এটা পৃথিবীর সব মুসলমানের স্বপ্ন, এবং ধর্মীয় গ্রন্থে আছে। সিংকু বামেরা এটা নিয়ে কথা বলবে না। সিংকু বামেরাও কিন্তু ইসরায়েল ধ্বংস চায়, এরা চায় ধর্মীয় কারণে, আর তারা কি কারণে চায় তারাই ভালো জানে। কিন্তু ভিসা দিলে কিন্তু চালে ইসরায়েল চলে যাবে, গিয়ে আমাদের বলবে আমরা ইসরায়েলের দালাল, আমেরিকায় গিয়ে বলবে আমরা আমেরিকার দালাল, ভারতে গিয়ে বলবে আমরা ভারতের, তারাই যাবে গিয়ে আমাদের গালি দিবে আমরা ভারতের দালাল, ইসরায়েলের দালাল, আমেরিকার দালাল। ঠিক আছে? একজন সিংকু বাম আছে, আমেরিকা থাকে, আমার মাঝে মধ্যে লিখে, ঠিক আছে, একজন না কয়েকজনই। এটা হলো বাংলাদেশে একটা, বাংলাদেশের বাঙ্গুদের, বাঙ্গু মুসলমান এবং বাঙ্গু কমিউনিস্টদের একটা অদ্ভুত চরিত্র। এটার পক্ষে আবার মুসলমানরা ফতোয়া নাজিল করে ফেলে। যেমন আমি কয়েকজন পরিচিত লোককে বলেছিলাম যে এত আমেরিকা বিরোধী তখন আমেরিকা থাকেন কে? এটা দুনিয়া তো আল্লাহ, তাই যাই। দুনিয়া এখন আল্লাহর হয়ে গেছে, এই জন্য আমেরিকা যায়। আর বামদের যদি বলি যে আমেরিকা যান কেন, কইটা আমি ব্যবসায়িক কারণে যাই, আমি যাবো সারা পৃথিবীর নাগরিক। ওটা কিন্তু বয়কট করে না। আমেরিকার ভিসা কিন্তু কোনো বাম বয়কট করে না। কোনো মুসলমান আমেরিকার ভিসার বয়কট করতে শুনেছেন? যে আমেরিকার ভিসা বয়কট করলাম। খোদ যখন পুরো আমেরিকার বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমান মিছিল করতো, কোটি কোটি মুসলমান, তখনও কিন্তু দোয়া করতো, আল্লাহ আমার আমেরিকার ভিসাটা দিও। ঠিক না? এটা ছিল, আছে, এখনো থাকে। এই বামপন্থী এবং মুসলমানদের এই হিপোক্রেসি থাকবে। এইবার আসি যে মূল আলোচনা, সেটা হলো যে এটা কিন্তু আমাদের জন্য বিপজ্জনক কথা। এই বাংলাদেশে কিন্তু ইসরায়েল বাংলাদেশকে নিয়ে এখন খেলবে বা খেলতেছে। আওয়ামী লীগ ক্ষমতা থাকতে বলেছিলাম যে ইসরায়েল কিন্তু বাংলাদেশ ভারতে ঢুকে পড়েছে, আমার ভিডিওগুলো দেখেন। তখন সে চ্যানেলের নাম ছিল ভয়েস অফ এথিস্ট, সেটার নাম এখন ভয়েস অফ ফ্যাক্ট, সার্চ করলেই পাবেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে আজকে ইসরায়েলের রাষ্ট্রদূত এই কথা বলা, এটা কিন্তু ইয়ের কি না? তার মানে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ আর বিনিয়োগ করবে না, আস্তে আস্তে বন্ধ করে দিবে। আমেরিকা বিনিয়োগ করবে না, উন্নত কোনো দেশ এদেশে আর বিনিয়োগ করবে না, এমনকি দুবাইও বিনিয়োগ করবে না। কালকেও দুবাই নাকি আজকে পাছায় লাথি দিয়ে ৩,৫০০ পাকিস্তানিকে বিদায় করে দিয়েছে পাকিস্তানে, দুবাই থেকে। তাহলে বুঝতে পারছেন তো? তো ভারত কি করলো জানেন? এই যে বলছি ভারতের বিরুদ্ধে চেঁচামেচির সুফল কিন্তু পাবে বাংলাদেশ। আর কুফলে ভারত চিকনে মায়ের দিতেছে। দেখেন, ভারত বলে নাই, কাকে দিয়ে বলেছে? ইসরায়েলের রাষ্ট্রদূত। খেলা জমে গেছে না? ইসরায়েলের রাষ্ট্রদূত এক ঢিলে ৩ পাখি মেরে দিছে। সে নিজের কাজও করছে, ভারতের কাজও করে দিল। বুঝলেন? এটাকে বলে চাণক্য নীতি। ইহাকেই বলে চাণক্য নীতি। এই জন্য বারবার বলি যে আমেরিকার সাথে ফাত্রামি যেমন তেমন করেন, কিন্তু ইসরায়েলের সাথে ফাত্রামি চলবে না, সোজা করে ফেলবে। এখন কিন্তু ইসরায়েল বাংলাদেশের দিকে আসতেছে, যেহেতু ইসরায়েল বলে ফেলেছে যে বাংলাদেশে হামাস ঘামাসের ঘাঁটি আছে ফিলিস্তিনি সন্ত্রাসী সংগঠনের, সুতরাং ইসরায়েল এটাকে ছোটখাটো বিষয় ভেবে নেয় নাই, যেহেতু সে প্রকাশ্য এখন বলে দিয়েছে। এবং এটা আমাদের কপালে খুব দুঃখ আছে। এই বাংলাদেশ কোন দিকে যে যাবে, এই যে কর্নেল হাসিনুরেরা, তারপরে জামাতি ক্যানভাসার,
শাহরিয়ারা যতই কুদাকুদি নাচানাচি করুক, টাকলা ফুয়াদ, এগুলো তো হয়তো পালায় যাবে, ভিসা-টিসা করা থাকলে পালায় যাবে। যদি না যাইতে পারে, তাহলে কিন্তু এই দেশে দুর্ভিক্ষে পড়বে, মরবে। কিন্তু এরা আবার সেই বদমাইশ হবে যেমন ইসমাইল হানিয়া, ঘামাসের নেতা। এই বাটপার ৪,০০০ কোটি টাকার মালিক। চিন্তা করে দেখছেন? যখন ফিলিস্তিনের লোকজন না খায় মরে গাজাতে ৪,০০০ কোটি টাকার মালিক থাকে কই জানেন? কাতারে 5 স্টার হোটেলে। কি বুঝলেন? কারো জন্য আমাদের জিজ্ঞেস করে আমাদের পেশা কি? ওই জঙ্গিদের কোনোদিন পেশা জিজ্ঞেস করছিলেন? জামাতের আমিরের পেশা কি কোনোদিন জিজ্ঞেস করেন? ওই বালিস্টার শাহরিয়ারের পেশা কি, টাকলা ফুয়াদের পেশা কি জিজ্ঞেস করছিলেন? এই ভিপি নুরের পেশা কি জিজ্ঞেস করেন? ওই যে আমার ভাবির পোলা কাটলা পাড়া যারা এমপি হইছে ৬ জন, তাগর পেশা কি জিজ্ঞেস করছিলেন? তারপরে ডাক্তার শফিক নাকি ফাক্তার শফিক ওই জামাতি সন্ত্রাসীটা, জামাতি জঙ্গি। মুফতি আমি হারামজাদার পেশা জিজ্ঞেস করছিলেন, আমাদের পেশা জিজ্ঞেস করেন। হামাস জঙ্গি যে সারা পৃথিবীকে বলে তার অঞ্চলে মানুষ না খেয়ে আছে, সে ৪,০০০ কোটি টাকার মালিক এবং থাকতো 5 স্টার হোটেলে, এবং তার আত্মীয় স্বজন থাকতো হইলো, তার আত্মীয় স্বজন এখনো ইসরায়েলের নাগরিক। কি বুঝলেন? যাই হোক, সেই প্রসঙ্গ থাক। বাংলাদেশে কি কি হতে যাচ্ছে? ভারত কিন্তু গেম খেলে দিয়েছে, বুঝতে পারছেন? একটু বুঝেননি। দীনেশ ত্রিবেদী যখন প্যাদেল চলে এসেছে, প্যাদেল আগে, মানে খালি পায়ে, মানে পায়ে হেঁটে চলে এসেছেন যশোর সীমান্ত দিয়ে, এবং তিনি গাড়িতে করে ঢাকায় পৌঁছেছেন। এটা কিন্তু একটা মেসেজ। এটা সমাজদার খেলে ইশারাবি কাপি। আর ইসরায়েলের রাষ্ট্রদূত এই কথা বলেছে। সবচেয়ে মজার বিষয়, বাংলাদেশের এই মুসলেকা সরকার টু শব্দটি করে নাই। আচ্ছা, সরকার করে নাই, তারেক রহমান করে নাই। ওই যে সবচেয়ে বড় ইসলামবাদী সামরানাই পীর, হেফাজতের আমির, এরাও করে নাই। আর মেজো ইসলাম পীর আছে না, জামাত, সে একটু শব্দটি প্রতিবাদ করেছে। বাংলাদেশের কোনো এটা যদি ভারত যদি এখন বলতো যে পাকিস্তানে টিটিপি আছে, পাকিস্তানে হিজবুল মুজাহিদিন আছে, সরি, বাংলাদেশে হিজবুল মুজাহিদিন আছে, ঢাকাতে টিটিপি আছে, তেহরিকে তালেবান পাকিস্তান আছে, এই জঙ্গি সংগঠন, যদি বলতো যে লস্করে তাইবা বাংলাদেশে আছে, এটা যদি নরেন্দ্র মোদী বলতো, অমিত শাহ বলতো, শুভেন্দু অধিকারী বলতো, বা হেমন্ত বিশ্বাস শর্মা বলতো, বা আমি বলতাম, কি গালাগালি না শুরু করতো। এতক্ষণ কুশপত্র লিখে এমনি তো দাহ করছে অমিত শাহ, এতক্ষণ দেখতেন পুরো ভারতের কুশপত্র লিখে দাহ করা মিছিল শুরু হয়ে যেত। প্রত্যেক মসজিদে মসজিদের মিম্বরে চিৎকার চেঁচামেচি, ঘেঁচাঘেঁচি, নাচানাচি, কুদাকুদি, পাদাপাদি শুরু করে দিত। সবার আগে নাচানাচি কুদাকুদি করতো বামেরা, বিশেষ করে হিন্দু বামেরা আগে মাঠে নামতো, নরেন্দ্র মোদী কো সেই, নরেন্দ্র মোদী কো সেই, নরেন্দ্র মোদী কো সেই, এগুলো বলা শুরু করতো। সবার আগে চিঙ্গু বামেরা নামতো, হিন্দু চিঙ্গু বামেরা আগে নামতো, মুসলমান একটু পরে নামতো। সবার আগে যে পশু মশু পশু, চক্রবর্তী পক্করবর্তী রে ভক্করবর্তীর আগে নামতো এই বামেরা, এই ভণ্ড বামের আগে নামতো। আগে হিন্দু চিঙ্কু বামের আগে, ভণ্ড বামের আগে নামতো নরেন্দ্র মোদী কষে, নরেন্দ্র মোদী কষে, বাংলাদেশে হিজবুত মুজাহিদিন আছে, বাংলাদেশি লস্করে তাইবা আছে, নাই নাই নাই, এগুলো বলতো, চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। মনে করেন আমরা কোনো ধর্ষণের বিরুদ্ধে গিয়ে মানববন্ধন করেছি, ওর মধ্যে বামপন্থীরা নরেন্দ্র মোদী কষাই, ওর মধ্যে ওইটা কেন? মানে এদের ভারত আনতেই হবে, নাহলে ভালো লাগে না। যেমন ওই যে গোলাম আজমের ছবি বিকৃতি করার সময় শেখ হাসিনার ছবি লাগাইতে হবে বামপন্থীদের, নাহলে তাদের স্বাদ মিটে না, খাইজ মিটে না। এরকম বাটপার চিঙ্কু বাম। যাই হোক, অন্য প্রসঙ্গ। কেউ প্রতিবাদ করে না, জামাত না, হেফাজত না, বাম না, চিঙ্কু বাম না, উদিসি না, ফুদিসি, কেউ প্রতিবাদ করে না। চিঙ্কু বামেরা কেউ প্রতিবাদে মাঠে নামে নাই। কিন্তু এটা যদি ভারত শুধু বলতো হিজবুল মুজাহিদিন আছে, হিজবুল্লাহ আছে, টিএলপি আছে, টিটিপি আছে, তারপর লস্করে তৈবা আছে, দেখতেন এতক্ষণ বাংলাদেশে কি মিছিল। কিন্তু তাদের আব্বা বলেছে যে ইসরায়েল এখন আর মিছিল নেই। এই যে ইসরায়েল এত বড় অভিযোগ করলো যে হামাসের কার্যক্রম চলতেছে, মানে ঘাঁটি আছে, কেউ প্রতিবাদ করেছে? কেউ করে নাই। কারণ আব্বার আব্বা যে বলছে, কেউ প্রতিবাদ করে নাই, ট্রু শব্দটি করে নাই। সরকারের কোনো বিবৃতি নেই, একটা দেশকে এইভাবে অভিযুক্ত করলো, ট্রু শব্দটি নেই, তার মানে আছে। তার মানে এবার চিঙ্গোবাম মেনে নিয়েছে বাংলাদেশে ঘামাসার ঘাঁটি আছে, যেটা ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছেন। ভারতে অবস্থিত ইসরায়েলের রাষ্ট্রদূত যে কথা বলেছেন, এটা চিঙ্গোবামরা মেনে নিয়েছে, এটা হেফাজত মেনে নিয়েছে যে বাংলাদেশে ঘামাসের ঘাঁটি আছে, হামাসের ঘাঁটি আছে, ফিলিস্তিনি জঙ্গি তৎপরতা আছে, মেনে নিয়েছে বাংলাদেশ সরকার, মেনে নিয়েছে জামাত, মেনে নিয়েছে আমার ভাবির 6 পোলা, ঠিক আছে, 6 পাণ্ডব। এদের সাথে পাণ্ডবের সাথে তুলনা করলে পাণ্ডবদের বেজ্জতি করা হয়। এরা হলো 6 বদমাইশ,
এই যে ৬ আমার ভাবির পোলা আছে যে, তাহলে এরা মেনে নিছে। মসজিদের হুজুর এবার মেনে নিছে যে বাংলাদেশে ঘাঁটি আছে আমাদের। আসলেই আছে। আছে না? বাংলাদেশের মুসলমানদের জিজ্ঞেস করেন তো তারা হামাসের পক্ষে নাকি না? সবাই বলবে হ্যাঁ, তারা হামাসের পক্ষে। তাহলে ইসরায়েলে তাহলে যেখানে পানি আছে সেখানে মাছ আছে। এটা তো ডেড সি না? যে নদীতে মাছ নাই সেটা তো আর না। ঠিক আছে? নিশ্চয়ই বাংলাদেশে যেহেতু এত হামাসের সমর্থক, অবশ্যই এখানে হামাসের ঘাঁটি থাকতেই পারে। কারণ সব মুসলমান হামাসের সমর্থক। সব মুসলমান হামাসের জন্য টাকা পাঠাইতে চায়, পাঠাইছে। সব মুসলমান, এমনকি হিন্দু বাঙ্গু কমরেডেরা, চিঙ্কু বামেরা হামাসের পক্ষে। তো বাংলাদেশে যে ঘাঁটি থাকতেই পারে। নিঃসন্দেহে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে। নিঃসন্দেহে বাংলাদেশে ফিলিস্তিনের জঙ্গি ঘাঁটি আছে। নিঃসন্দেহে বাংলাদেশে হিজবুল মুজাহিদিন আছে। নিঃসন্দেহে বাংলাদেশের জঙ্গি ঘাঁটি এইখানে হিজবুত তাহরির আছে। নিঃসন্দেহে বাংলাদেশে মুসলিম ব্রাদারহুড আছে। নিঃসন্দেহে বাংলাদেশে লস্করে তাইবা আছে। কিছুদিন আগে লস্করে তাইবার রাইট হ্যান্ড পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে ওয়াজ করে গেল, আমাদের জামালপুর সরিষাবাড়িতেও গেছে, বর্ডার এলাকাতে ওয়াজ করে আসছে। নিঃসন্দেহে বাংলাদেশে টিটিপি আছে, কারণ বাংলাদেশের টিটিপির হয়ে যুদ্ধ করতে পাকিস্তান গিয়ে মারা গেছে, পাকিস্তানের সেনার গুলিতে মারা গেছে। আচ্ছা, ওটা কি বেহেস্তে যাবে? কারণ পেয়ারা পাকিস্তানের গুলিতে বাংলাদেশের টিটিপি মারা গেছে, বাঙালি টিটিপি। বেহেস্তে যাবে না দুচোখে যাবে? 135 জন ইরানের সীমান্তে ধরা পড়েছে বাংলাদেশে। বাংলাদেশের লোক 135 জন ইরান সীমান্তে কি কাজ? এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করেছে না? তার মানে বাংলাদেশে অবশ্যই জঙ্গি তৎপরতা আছে। এই বাংলাদেশের পৃথিবীর সকল জঙ্গি সংগঠন আছে। বাংলাদেশে নিঃসন্দেহে আল কায়েদা আছে। বাংলাদেশে নিঃসন্দেহে হরকতুল মুজাহিদিন আছে। বাংলাদেশে নিঃসন্দেহে মুসলিম ব্রাদারহুড আছে। বাংলাদেশে নিঃসন্দেহে টিটিপি জঙ্গি ঘাঁটি আছে। বাংলাদেশে নিঃসন্দেহে লস্করে তাইবার জঙ্গি ঘাঁটি আছে। পাকিস্তানের যত জঙ্গি সংগঠন আছে সবগুলোর ঘাঁটি বাংলাদেশে। মাদ্রাসাগুলো কি ওখানে পীড়িত করার জন্য বানাইছে? মাদ্রাসাগুলো কি ওখানে মদ খাওয়ার জন্য বানাইছে, গাঁজা খাওয়ার জন্য? ওইখানে সন্ত্রাসী ট্রেনিং দিবে আর বলৎকার করবে। এদের দেখছেন তো, বলৎকার এমনি হয় না কিন্তু। আপনি মনে করেন না যে বাচ্চারা যে বলে না শুধুমাত্র মায়ের ভয় না, ডরে, কারণ তাদের ট্রেনিং দেওয়া হয়। মাদ্রাসা কয়দিন আগে নারায়ণগঞ্জে মাদ্রাসা উড়ে গেছে না? লাল খান চিটাঙের মাদ্রাসায় উড়ে নাই। আর এগুলোর মূল সেন্টার হলো হাটাজারি মাদ্রাসা। এই যে যাত্রাবাড়ি এত মাদ্রাসা, এগুলো কি করে? মাদ্রাসায় আপনি পাকিস্তান, মেড ইন পাকিস্তান পিস্তল কিভাবে পান, রিভলভার কিভাবে পান? এত বলাৎকার হয়, কথা বলে না কেন? দালমে কুস্তো কালা হায়, দালমে কুস্তো কালা হায়। তো ইসরায়েলের রাষ্ট্রদূতের যে কথাটা, এই কথার কারণে কি কি হবে জানেন? বাংলাদেশের বিনিয়োগ বন্ধ হবে, বাংলাদেশ আগামীতে যুদ্ধের মুখোমুখি হবে, বাংলাদেশ আগামীতে বিমান হামলার মুখোমুখি হবে। আপনি ঠেকাইতে পারবেন না। একজন ইসরায়েলের রাষ্ট্রদূত তা ভারতে বসে যখন বলে যে বাংলাদেশে ফিলিস্তিনি জঙ্গি সংগঠন কাজ করতেছে সক্রিয়, এটা কোনো অবস্থাতে আপনার ভালো ফল বয়ে আনবে না। এটা আমাদের ভুগতে হবে। এই যে লিল্লাখরে যে লাফালাফি করতেছে, এই যে ফুটবলের আর্জেন্টিনা, ইতালি, জাপান, ইংল্যান্ডের পতাকা উড়াইতে দিবেন না আপনারা। ওই যে আপনার আইসিসির পতাকা উড়াবেন, কখনো সাদা কাপড়ে, কখনো কালা কাপড়ে কালেমা লিখবেন, লিখে সেটা মহড়া দিবেন। কি ঢাকা, কি জামালপুর, শেরপুর, এগুলো এত ভালো চোখে দেখবে না। ঠিক আছে? এগুলো এত ভালো মেসেজ যায় নাই আপনার জন্য। এটা বুঝতে পারবেন কয়দিন পরে লিল্লাখরদের কি পরিণতি হয়। কোনো সন্দেহ নেই মাদ্রাসাগুলো পয়দাই করা হয়েছে এদের জঙ্গি কাজ করানোর জন্য। কারণ পৃথিবীতে একমাত্র মুসলমান সম্প্রদায় হলো একমাত্র সম্প্রদায় যাদেরকে দিয়ে আপনি যখন তখন সন্ত্রাসবাদে জড়াই নিতে পারবেন, এবং তারা তাদের মতো করেই মগজ ধলাই করে নিবে। ওরা এসে বলবে না, দায়টাও নিবে না, এবং নিচ্ছে না। এই যে বাংলাদেশের মুসলমানেরা লাফালাফি করবে, হামাজ ঘাঁটি এখানে করবে, টিটিপির ঘাঁটি করবে, মুসলিম ব্রাদারহুডের ঘাঁটি করবে, তুরস্ক, পাকিস্তান সুযোগ দিবে। কারণ এখন তো মিশরে নিষিদ্ধ, বিভিন্ন দেশে নিষিদ্ধ, যেখানে উৎপত্তি সেখানে নিষিদ্ধ। এগুলো কই যাবে? বাংলাদেশে পাকিস্তানে যেমন মাদ্রাসা করা হয়েছিল রাশিয়াকে ভাঙার জন্য, অথবা সোভিয়েত ইউনিয়নকে আফগানিস্তান থেকে সরানোর জন্য, তেমনি বাংলাদেশেও মাদ্রাসা তৈরি করা হয়েছে কয়েকটি কাজে। বাংলাদেশে মাদ্রাসা ধর্মের জন্য করা হয়নি। ওটা হলো সামনে আইওয়াস, বিহাইন্ড দ্য স্ক্রিন অন্য কিছু আছে। প্রথমত মাদ্রাসা বানানো হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা, জজবা ছড়িয়ে দেওয়ার জন্য। ওয়াজ মাহফিল ওই কারণে করা হয়, ধর্মের কারণে, ব্যবসা। মাদ্রাসা বানানো হয়েছে যে এইখানে মুক্তিযুদ্ধ বিরোধী একটা প্রজন্ম তৈরি করবে।
মাদ্রাসা বানানো হয়েছে এই জন্যে যে এই বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী প্রজন্ম তৈরি করবে। তার ফলাফল তো এখন দেখতেছেন। এই যে যত আওয়ামী লীগ বিরোধী চেতনা এগুলো কারা ছড়ায়? সব মাদ্রাসা থেকে পাশ করে আসছে আগে। দেখবেন মাদ্রাসার মৌলবীরা আগে ছড়াইছে, এখন ধীরে ধীরে পুরো বাংলাদেশে স্কুল কলেজগুলো এখন হায়ার মাদ্রাসা হয়ে গেছে। আওয়ামী লীগ বিরোধী চেতনা, মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা, বঙ্গবন্ধু বিরোধী চেতনা, জয় বাংলা শব্দের বিরুদ্ধে। ধানমন্ডি ৩২ তারা ভাঙতে চায়, বলে যে ধানমন্ডি ৩২ রূপে তো খেপা কেন? তারা তো অন্য কিছু ভাঙে না। তারা তো শর্ষিনার পীরের দরবার ভাঙতে যায় না, কারণ শর্ষিনার পীর ৭১-এ বাংলাদেশের নারীদের গণিমতের মাল ঘোষণা করেছিল। তারা তো জামাতের মগবাজার অফিস ঘুরাই দিতে যায় না, তারা তো জামাতের আমিরের রেতা প্রায় না। কেন? কেন? কারণ এরা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী। আওয়ামী লীগের উপরে তো খাপা কেন? কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে। তার জন্য এদের যত রাগ শেখ হাসিনার উপরে, আওয়ামী লীগের উপরে। যতই আপনি আওয়ামী লীগের গালি দেন, সমালোচনা করেন, দিন শেষে আওয়ামী লীগই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের ব্র্যান্ড। অর্থাৎ আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ। সে কতটুকু মানে না মানে দ্যাটস অ্যানাদার কেস। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধের পক্ষের। তার জন্যই দেখেন লাকি আছে না? ওই যে আমাদের ছাত্র ইউনিয়নের লাকি, তারা স্লোগান কন্যা বললো জামাতার